নিজে থেকেই বুঝতে পারি, নিজে নিজে বুঝতে পারি, এজন্য ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো বোঝাটা হচ্ছে বিষয়, হ্যাঁ বুঝতে হবে। আর এটা বোঝা শুরু হইলে, ইন্টারেস্টটা পাওয়া শুরু হইলে তখন দেখা যাবে যে মানে তোমরা কোশ্চেন করতে পারবা তখন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ভিডিও তো থাকে, ভিডিও থাকলে এক একজন দেখে নেবে পরে, সমস্যা নাই নাকি? ওকে, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন ওকে। সো আজকে আমরা একটা মজার ক্লাস করব, একটু ধৈর্য সহকারে সবাই বসবো, বসে মজার ক্লাসটা আমরা আজকে করব। সেটা হচ্ছে, আমি একটা প্রজেক্ট নিয়ে নেই, টোটালি স্ট্রিং এর উপর একটা 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 ডাটা টাইপ আছে, আবার এটা হচ্ছে একটা ক্লাসও, স্ট্রিং। আজকে আমাদের টোটালি ক্লাসটা হবে স্ট্রিং এর উপরে। এখানে চলে আসলাম। আচ্ছা, দেখা যায় লেখা কি বোঝা যায়? ওকে, আচ্ছা, তো স্পেশালি আজকে আমরা স্ট্রিং নিয়ে, শুধু স্ট্রিং নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, আজকে আর কোনো টপিক নেই। তার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আমরা যে ক্লাসই করতেছি না কেন, আমাদের একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে আমরা কি ডাটা টাইপ আর ভেরিয়েবল নিয়েই কিন্তু কাজ করতেছি। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিন্তু কিছু নাই। হ্যাঁ, সো এটা ভুলার বা মুখস্থ করার কিছু নাই। প্রতিদিন আমরা কি করি, একটা যাই করি না কেন আমাদেরকে ডেটা টাইপ ইউজ করেই করতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা শুরুতে বলছিলাম স্ট্রিং, কারো কি মনে আছে স্ট্রিং কোনগুলা? কখন আমরা বলবো যে এটা স্ট্রিং, কখন কেমনে বুঝবো? স্ট্রিং হচ্ছে ক্লোনের ভিতরে যে লেখাগুলো থাকে। ক্লোন না, এটা হচ্ছে কোটেশন। হ্যাঁ, কোটেশন মানে দুইটা, এখানে আবার কোটেশনের মধ্যে ভাগ আছে, দুইটা ডাবল কোটেশন হইতে হবে। হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটা কি স্ট্রিং হবে। ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটা স্ট্রিং হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কালেকশন অফ ক্যারেক্টার্স, মানে ক্যারেক্টার্স কোনগুলা? এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ, এগুলা হচ্ছে ক্যারেক্টার। তো স্ট্রিং তাহলে কিসের সমন্বয় হচ্ছে? যে কালেকশন অফ ক্যারেক্টার্স আমরা বলতে পারি, যেটা কি করে একটা দুইটা কোটেশনের ভিতরে আবদ্ধ থাকে, তাই না? যেমন যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, তাহলে ডাটা টাইপটা হচ্ছে আমার স্ট্রিং। ওকে, যেমন স্ট্রিং, এটা হচ্ছে আমার ডেটা টাইপ। এটা কি করে? এটা করে হচ্ছে এই যে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। হ্যাঁ, মানে অনেকগুলা ক্যারেক্টারকে সে কি করে, এই একটা স্ট্রিং অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি
একটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, ঠিক আছে, যে হচ্ছে স্ট্রিং টাইপ আমরা বলতেছি। তো এটা হচ্ছে আমরা দেই যেমন নেম, ঠিক আছে। তো এটা কি হলো, এটা হচ্ছে যে আমার দুইটা ডাবল কোটের ভিতরে কতগুলা কি ক্যারেক্টার বা কতগুলো ওয়ার্ডের সমষ্টি। এখানে শুধু যে ক্যারেক্টার হবে বিষয়টা এরকম না, এখানে হচ্ছে ডিজিটও থাকতে পারে, ঠিক আছে। মানে দুইটা কোটেশনের ভিতরে যাই থাকুক না কেন সেটা হচ্ছে কি স্ট্রিং। তো একটা স্ট্রিং কি করতে পারতেছে, তাহলে অনেকগুলা ক্যারেক্টার বা ওয়ার্ড ও কি করতেছে রাখতে পারতেছে, তাই না? আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে কি দেখতে পাবো, এই যে অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে স্ট্রিং। ওকে, সো এখন আমাদের এই যে স্ট্রিং, এইখানে কতগুলা ক্যারেক্টার আছে বা কতটুকু জায়গা নিছে এই স্ট্রিংটা, হ্যাঁ, ওর লেন্থটা আমরা বের করতে পারি, ঠিক আছে। এইটার আমরা লেন্থ বের করতে পারি কিভাবে? আমরা যদি এই যে নেইমের ভিতরে তো এটা আছে, তাই না, এটা কি টাইপের অপারেটর, এটা কি টাইপের অপারেটর, একজন আনসার করো। মনে নাই? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর না? আমরা কি করলাম, যে অপারেটরের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করা যায়, এই যে হিসান মাস্টারি 1 2 3 5 2 1, এটা এখন কার ভিতরে আছে, নেইমের ভিতরে। দ্যাট মিনস এইটা কোথায় অ্যাসাইন হয়েছে, নেইমের ভিতরে। সো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা কি করছি, এর ভিতরে রাখছি, ভেরিয়েবলের মধ্যে রাখছি। কি টাইপের ভেরিয়েবল, এটা স্ট্রিং টাইপের। তো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, এর ভিতরে নাম আছে। এখন আমরা এটা বের করতে পারবো শুধু ডট, এই যে লেন্থ নামে একটা ওয়ার্ড লেখা আছে, লেন্থ নামে কি একটা ওয়ার্ড আছে। এই লেন্থ প্রপার্টিটা ইউজ করে আমরা এটা বের করতে পারি, ঠিক আছে। একটা সেকেন্ড আমি একটু হোল্ড করতেছি, হ্যাঁ, একটা ফোন আসছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ওকে, সো যেটা বলতেছিলাম যে এই লেন্থ কিওয়ার্ডটা দিলেই এইখানে কতটুকু লেন্থ আছে ও আমাকে বলে দিবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে কত আছে, 20, তাই না? এখন আমরা এখানে কাউন্ট করি, এখানে আসলেই 20 আছে কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আছে। এখন এখানে একটা কোশ্চেন থাকার কথা তোমাদের, 20 কিভাবে হইল? 20 তো নাই, আছে কি 20? রাইট। এইখানে প্রোগ্রাম কি করবে, এখানে কোনো স্পেস, ডট, কমা, দাঁড়িয়ে যা কিছু থাকবে ও সব কিছুকে একটা করে কাউন্ট করবে, ঠিক আছে। তো ওইটা টোটালটা হলো তার লেন্থ, ঠিক আছে। তো আমরা তো এই জন্য এখানে এটা এই সি শার্প যেমন ডেটা টাইপ, তো এটা আসলে অ্যাকচুয়ালি সি শার্পে হচ্ছে এটা একটা অবজেক্ট, হ্যাঁ। তো অবজেক্ট নিয়ে আমাদের অনেক মানে
বড় একটা ক্লাস থাকবে, এটা হচ্ছে অবজেক্ট, যেটা কি করে কতগুলা প্রপার্টি, ওই যে ক্লাসের ক্ষেত্রে বলছিলাম না কতগুলা প্রপার্টি এবং মেথড নিতে পারে, তো অবজেক্টের মধ্যেও কতগুলা প্রপার্টি এবং মেথড থাকে, ঠিক আছে। এবং ওই প্রপার্টি এবং মেথডগুলা বিভিন্ন অপারেশন করা যায়, ঠিক আছে, স্ট্রিংয়ে। তো ওই রকম একটা অপারেশনই হচ্ছে এটা। যেমন আমরা কি করতে পারলাম, এই টোটাল এটার একটা অবজেক্ট, এটার একটা লেন্থ আমরা বের করতে পারলাম, ঠিক আছে। এরকম অনেক মেথড আছে, ঠিক আছে, এরকম অনেক মেথড আছে। যেমন আমি যদি আরেকটা মেথড লিখি, এই যে নেম টু আপার, এই টু আপার দিলে এইখানে ক্যাপিটাল স্মল মিক্স আছে না, এবার রান দেই, দেখো দেখো সব ক্যাপিটাল হয়ে গেছে না। টু আপার দেওয়ার সাথে সাথে এটা ক্যাপিটাল হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে প্রপার্টি, বললাম না কি কি নিতে পারে, প্রপার্টি এবং মেথড। স্ট্রিং কি কি নিতে পারে, প্রপার্টি এবং মেথড। তো এটা কি প্রপার্টি নাকি, আর এটা কি মেথড। এটা মেথড কেন বলতেছি, একজন বলো এটা মেথড কেন বলতেছি, দুর্জয় বলো এটা মেথড কেন বলতেছি। দুর্জয় আসো না, হ্যালো, দুর্জয় তো কানেক্ট হয়েছে না, হ্যাঁ দুর্জয়। আচ্ছা অন্য কেউ, এটা মেথড কেন বলতেছি, রাইট, কি আছে এই যে, হ্যাঁ মেথড বা ফাংশন একই জিনিস। এই যে দুইটা ফাংশন চিহ্ন আছে দেখে আমরা এটাকে কি বলতেছি, মেথড। এবার আমরা আরেকটা মেথড লিখি, এখানে টু আপার ছিল, এখানে টু লয়ার লিখলাম, ঠিক আছে। এই যে এটা কি সব স্মল লেটারে আসছে না, তার মানে আমরা ও কি করতে পারতেছে, প্রপার্টি এবং মেথডের অপারেশন করতে পারতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি এটা কি একটা অবজেক্ট। স্ট্রিং কি অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, যেটা কি করতে পারে, কতগুলা প্রপার্টি এবং মেথডকে নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। যেমন আমরা এক্সাম্পল দিলাম, লেন টু আপার মেথড টু লয়ার মেথড, ঠিক আছে। ওকে, তো স্ট্রিং এ আর কি করা যায়, স্ট্রিং এর মধ্যে আরো কিছু অপারেশন করা যায়, সে অপারেশনগুলো আমরা দেখি। এটা আমরা কমেন্টস করি। আমরা সাপোজ এখানে লিখলাম স্ট্রিং নেম, সরি এটা লিখি ফার্স্ট নেম। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি কিভাবে ভেরিয়েবলের নামগুলা লিখতেছি। প্রথমে শুরু করতেছি স্মল দিয়ে, প্রথম ওয়ার্ডটা, যদি দুইটা ওয়ার্ড মিলে একটা ভেরিয়েবল থাকে তাহলে পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি থাকবে, ক্যারেক্টারটা থাকবে ক্যাপিটাল। এটা কিন্তু ফলো করতে হবে, হ্যাঁ। ফার্স্ট নেম দিলাম হিসান, আর লাস্ট নেম দিলাম মাস্টারি, ঠিক আছে। দুইটা নেম ইউজ করলাম। কে নক দেয়, হ্যাঁ সিফাত বলো। আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হলো যে, আবার কি
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ওই মনে হয় দেখতে পারতেছে না স্ক্রিন। আচ্ছা, তোমার এখানে মানে নেটে প্রবলেম, তুমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট হও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে স্ট্রিং দিয়ে বিভিন্ন অপারেশন করা যায়। যেমন আমরা কি নিছি, এখানে একটা ভেরিয়েবল নিলাম ফার্স্ট নেম, যার ভিতরে রাখলাম হচ্ছে কি হিসান, আর লাস্ট নেম দিলাম মাস্টারি। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্যাল অপারেটর ব্যবহার করে আমরা অপারেশন করতে পারি। যেমন এরকম, যেমন তাহলে ফুল নেমটা কি? তাহলে ফুল নেম একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতরে ফার্স্টে এই ফার্স্ট নেম দিলাম, প্লাস অপারেটর দিলাম, এখানে একটা স্পেস ব্যবহার করলাম। আচ্ছা, এটা কি স্ট্রিং না? এখানে তো আমরা কোনো কিছু লিখতেও পারি, কিন্তু একটা লেখা আরেকটা লেখার একটু দূরত্ব তৈরি করার জন্য এখানে একটা স্পেস দিলাম, আরেকটা প্লাস দিলাম। দ্যাট মিন্স এইটার সাথে এর মাঝখানে যা আছে এটা যোগ হলো, কনকেট হলো, এটাকে বলে কনকেট। পরবর্তীতে আরেকটা ওয়ার্ড লিখলাম। ঠিক আছে, এটার যদি একটা এক্সাম্পল দেই, যে এরকম, যে যদি আমরা এইটুকু না দিতাম তাহলে যেটা হইতো এরকম আসতো, হিসান মাস্টারি, এই যেরকম লেগে আসতো। এই যে স্পেসটা না, এই স্পেসটা হচ্ছে আমি এইখানে দিলাম। ঠিক আছে, এইভাবে এই সিস্টেমে দিতে হবে যে ভেরিয়েবল যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে একটা প্লাস দিতে হবে, তারপর কি অ্যাড করতে চাই ওইটা দিতে হবে। এখানে আমি কোনো সংখ্যা টঙ্ক দিতে পারি, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে আবার আরেকটা প্লাস দিয়ে আরেকটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইবার ফাইনালি এসে যদি আমি ফুল নেমটাকে প্রিন্ট করি, তাহলে ও আমাকে কি প্রিন্ট করে দেখি, এই যে হিসান মাস্টারি আসছে। তাহলে আমরা এটা কি করলাম, এটা স্ট্রিং যোগ করলাম, এটা প্লাস দিয়ে যোগ করছি না, এটা কি করছি স্ট্রিং যোগ, এটাকে বলে স্ট্রিং যোগ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই যোগটাকে এরকম ভাবে করতে পারি। আবার আরেকটা নিয়ম আছে, বললাম না যে এই স্ট্রিং এর ভিতরে এই স্ট্রিং একটা অবজেক্ট, আসলে কিভাবে, তো আমরা আরেকটা ভেরিয়েবল নেই ফুল নেম নিয়ে, এবার আমরা যেটা একটা ব্যবহার করব স্ট্রিং ডট কনক্যাট, কনক্যাট দিয়ে এই যে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম কমা ওই যে স্পেস, তারপরে লাস্ট নেম। আগেরটা কি দিছিলাম, ফার্স্ট নেম প্লাস তারপরে স্পেস তারপরে প্লাস লাস্ট নেম। এবার কি করলাম, স্ট্রিং, স্ট্রিং এর সাথে কি এই কনকেট, এটা কি মেথড, বলছিলাম না স্ট্রিং একটা অবজেক্ট যার ভিতরে কি প্রপার্টি এবং মেথড থাকে। তো এটা হচ্ছে কি এই স্ট্রিং এর মেথড কনকেট, যার ভিতরে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কি করলাম কনকেট করে দিলাম, মানে পাশাপাশি যোগ করে দিলাম। এইটা ব্যবহার করেও সেই একই কাজ করা যায়, দুইটার আসলে একই কাজ। হ্যাঁ, একইভাবে এখন যেটা দিয়ে আমাদের দরকার আমরা করতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, তো সি শার্প কি করে, এই যে আমরা প্লাস দিয়ে এখানে স্ট্রিং যোগ করলাম না ফার্স্টে, এবার এই প্লাস অপারেটর ব্যবহার করে আবার কি করতে পারে, সে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে। যেমন আমরা যদি স্ট্রিং আমরা যদি দেই ফার্স্ট নাম্বার, হ্যাঁ, ইকুয়াল টু, এখানে আমরা দেই 10, সরি স্ট্রিং না, আমরা একটু মানে বোঝানোর জন্য এটা ইন্টিজার, যেহেতু এটা ওই সেকেন্ড নাম্বার, এটা অপারেটরের একটা কারণে বলতেছি, যে কনসোল ডট রাইট লাইন, এই যে
এখানে কি করলাম, এই প্লাস অপারেটরই কিন্তু ইউজ করলাম, কিন্তু এ কি করবে, এ কিন্তু আমার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিবে, এই যে 30। হ্যাঁ, কিন্তু এটাকেই আমি যদি স্ট্রিং দিতাম, তাহলে স্ট্রিং যেহেতু আমাকে কি করতে হবে, কোটেশন দিতে হবে। হ্যাঁ, কোটেশন, ঠিক আছে, দুইটা কোটেশন দিলাম। এবার যদি আমরা দেই, কি আসছে 10 20, ও কি করছে, ওই যে নামের মতো পাশাপাশি নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওকে, তুমি ভিডিও দেখে নিও। কি সুদীপ্ত, তুমি যদি কিছু বুঝতে না পারো তুমি ভিডিও দেখে নিও, কারণ সবাই তো সবাই দেখতে পারতেছো না, শুনতে পারতেছো না। আচ্ছা, ওইটা হচ্ছে তোমার নেটওয়ার্কের কারণে, সবাই তো দেখতেছে শুনতেছে। তুমি রিকানেক্ট করার ট্রাই করো। যদি না হয় তাহলে ভিডিও দেখে নিও, ভিডিও তো দিয়ে দিব। ওকে, সো তাহলে আমরা এই ধরনের অপারেশন এখান থেকে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনও দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই রিপ্রেজেন্টেশনগুলা আমরা হচ্ছে আরেকভাবে দেখতে পারি। কিভাবে, এই প্লাস প্লাস না করে আমরা অন্যভাবেও দেখতে পারি। ঠিক আছে, কিভাবে, আমাদের এই যে উপরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে না, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, তা আমরা আরেকটা সিনট্যাক্স দেখি কিভাবে করা যায়। আমরা আরেকটা ভেরিয়েবল নেই, এটার নাম দিব হচ্ছে ইন্টারপোলেশন। হ্যাঁ, দেখো এখানে কি হইল, এখানে হচ্ছে দেখা যাইতো না, লেখা লেখা বোঝা যায় না, আরো জুম করতে হবে। ওকে, তো আমরা এই রিপ্রেজেন্টেশনটাই আমরা আরেকভাবে করতে পারি। দেখো, একটা ডলার সাইন ইউজ করে দুইটা ডাবল কোটেশন ইউজ করব ফার্স্টে, এই যেরকম একটা ডলার সাইন ইউজ করে দুইটা ডাবল কোটেশনের ভিতরে ডলার সাইন ইউজ করলে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো। তখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারবো। একটা স্পেস দিলাম, দিয়ে আবার দুইটা দিয়ে আবার দিলাম। হ্যাঁ, এবার যদি আমরা প্রিন্ট করি ইন্টারপোলেশন, এটাকে আসলে ইন্টারপোলেশনই বলে। হ্যাঁ, এই যে আসছে, একই কিন্তু জিনিস। তো আগের গুলার চাইতে এটা সহজ হইল না, এটা অনেকটা সহজ, লিখতে সহজ। ঠিক আছে, তো আর কি করা যায় স্ট্রিং দিয়ে, আমরা স্ট্রিং কি বলছি, যে স্ট্রিং কি একটা অবজেক্ট। তো যেহেতু স্ট্রিং একটা অবজেক্ট, সো আমরা এটাকে মানে যদিও একটা নাম আসবে এখন, সেটা হচ্ছে অ্যারে, আমরা অ্যারের মতো অ্যাক্সেস করতে পারবো। তো অ্যারে কি জিনিস, এটা আমাদের ক্লাস আছে, অ্যারের ক্লাস আসবে। ঠিক আছে, তো শুধু একটা জিনিস আমরা জানা রাখি, সেটা হচ্ছে কোনো একটা ভ্যালু দিয়ে ইউজ হয়। কিভাবে হয় এটা দেখলেই বুঝতে পারবো এখনই। সেটা হচ্ছে আমাদের একটা নাম আছে এখানে, তাই না? এটা আমরা একটু কমেন্টস করি কিছু জিনিস, এই দুইটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, এই দুইটা জিনিস আছে আমাদের কাছে। ওকে, তাহলে আমরা এবার যেটা করতে চাচ্ছি, যে এই যে হিসান, হ্যাঁ, এখানে কি আছে, আমরা যদি বিষয়টা এইভাবে চিন্তা করি, যে আমরা যখন এটাকে অ্যারের মতো করে চিন্তা করব, ঠিক আছে, তখন এইভাবে চিন্তা করব, আমরা এখানে কয়টা আছে, আমরা যদি মানে এমনি হিসাব করি 1 2 3 4 5, ঠিক আছে। তো যখনই আমরা অ্যারের মতো হিসাব করব,
তখন 1 থেকে হিসাব হয় না, হিসাবটা হয় 0 থেকে। তাহলে 0 1 2 3 4, যেহেতু 5টা আছে 0 থেকে ধরলে কি হবে 4 হবে, তাই না? ওকে, সো আমরা এটাকে যেভাবে ইউজ করতে পারবো স্ট্রিং এর ভিতরে সেটা হচ্ছে console ডট রাইট লাইন। হ্যাঁ, এটা আমার একটা মেথড। এই মেথডের ভিতরে আমি কি লিখবো, আমার ফার্স্ট নেম, এই যে যে একটা থার্ড ব্র্যাকেট, এটা মুখস্থ করে রাখো। এই থার্ড ব্র্যাকেট দেখলেই আমরা হচ্ছে বুঝবো এটা একটা অ্যারে। থার্ড ব্র্যাকেট দেখলেই, এখন আপাতত ধরে রাখো, মনে রাখো এটা যে এটা একটা অ্যারে। ওই যে মেথড যেভাবে শিখাইছিলাম যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেখলে আমরা কি বুঝি, মেথড বা ফাংশন। আর যখনই থার্ড ব্র্যাকেট দেখব তখন আমরা এটা বুঝবো অ্যারে। আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে, অ্যারে হইলেই সেটা 0 থেকে শুরু হবে। অ্যারে হইলেই কি হবে, আমার 0 থেকে কাউন্ট হবে। যেমন যেহেতু ফার্স্ট নেম নিছি, তাহলে 0-তে H, 1-এ I, S হচ্ছে 2 3 4। তাহলে আমি এইখানে যে যত সংখ্যা দিব, যেমন আমি 3 দিলাম, ঠিক আছে? 3 দিলে কি আসে আমরা দেখে নেই। হ্যাঁ, এই ফার্স্ট নেমের অ্যারের ভিতরে আমরা 3 ইনপুট করছি। ওকে, এই যে কি আসছে, এ আসছে। তাহলে আমরা একটু হিসাব করি যে এ আসলে 3-র মধ্যে পড়ছে কিনা। 0 1 2 3, 3 নাম্বারে কে আছে, এ। তাহলে আমরা কি এ পাইছি? আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করি, 0 দেই। যদি আমরা 0 দেই, কত পাইছি, H পাইছি। 0-তে H আছে। তো এটা হচ্ছে আমরা স্ট্রিং দিয়ে এরকম আমরা কি করতে পারি, আমরা অ্যারে হিসাবে আমরা একটা একটা করে ভ্যালুকে আমরা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস করতে পারি। তাহলে আমরা যেহেতু ইন্ডেক্স নিয়েই আমরা কথা বললাম, তাহলে আমাদের এই যে 0 1 2 3 4, তাই না? ওকে, এখানে আমার ইন্ডেক্স 0 থেকে 4, যেহেতু 5টা, ঠিক আছে? তো এই ইন্ডেক্স বের করার আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমার এই ফার্স্ট নেম ডট ইন্ডেক্স অফ একটা মেথড আছে। ইন্ডেক্স অফ কি আছে, একটা মেথড আছে। তো এই মেথডের ভিতরে আমি যদি বলে দেই যে এই ফার্স্ট নেমের কোন ক্যারেক্টারটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, আমি দিলাম n। এখানে যদি আমি n লিখে দেই, তাহলে ও আমাকে কি দেখাবে দেখি। ও আমাকে কি দেখাচ্ছে, 4। তার মানে এই যে আমি যে nটা লিখছি, এটা হচ্ছে আমার যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে। তাহলে nটা আছে আমার 4 নাম্বার ইন্ডেক্স। বোঝা গেল, nটা আছে আমার 4 নাম্বার ইন্ডেক্সের ভিতরে, ঠিক আছে? ওকে, সো মোটামুটি এইগুলাই। আরো কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো যে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যেহেতু 2 দিন টাইম পাওয়া যাবে, এই জন্য এটা আমি মনে করব যে প্র্যাকটিসটা করে ফেলতে পারবা। তো আরেকটা জিনিস আছে আমাদের, যে সাবস্ট্রিং নামে একটা মেথড আছে। সাবস্ট্রিং মেথডটার কাজ কি? সাবস্ট্রিং মেথডটার কাজ হচ্ছে, আমি আগে আউটপুটটা দেখাই। তো আমাদের কি আছে, ফার্স্ট নেম আছে। তো ফার্স্ট নেমের আমরা কি করলাম, ইন্ডেক্স দেখতে পারলাম, ঠিক না? আচ্ছা, তো এবার আমি একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার ইন্ডেক্স দিলাম। এটাই ফার্স্ট নেম ডট ইন্ডেক্স অফ কে,
n, তাহলে ইন্ডেক্স অফ n। তো আমরা যদি এটা প্রিন্ট করি আমরা কি পাবো? n এর ইন্ডেক্স পাওয়ার উচিত, তাই না? এই যে 4 পাইছি। আচ্ছা, এবার আমরা আরেকটু জিনিস এর মধ্যে আরেকটু মশলা লাগাই, সেটা হচ্ছে স্ট্রিং। আমরা কি করব? এখানে লিখব যে f name is equal to, আমরা যদি এটা না করে এই যে 4 নাম্বার ইন্ডেক্সটা যদি আমরা এখানে দিই, এই ইন্ডেক্স মানে কি? এই n কত নাম্বারে আছে? মাথার মধ্যে একটু লজিক ঢুকাই দিলাম, হ্যাঁ। n কত নাম্বারে আছে এটা প্রিন্ট করে কত পাইছি? 4, হ্যাঁ। আচ্ছা, তো এই 4 কে আবার কি করলাম? সাবস্ট্রিং এর মধ্যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। ফার্স্ট নেম কি? সাবস্ট্রিং 4। এবার আমরা যদি প্রিন্ট করি যে f name, কি আসে আমরা একটু আগে দেখি। কি আসছে আমার? n, ঠিক আছে না? আচ্ছা, তো সাবস্ট্রিং এর আরেকটা কাজ আছে, সেটা হলো আমি যদি এটাকে একটা রেঞ্জের মধ্যে নিতে পারি, এই যে এখানে কয়টা ব্যবহার করা যায়, যে এখানে দেখা যায় ইন্টিজার কি স্টার্ট ইন্ডেক্স, আমি যদি যে ইন্ডেক্সটা দিব ওই ইন্ডেক্সটা নিয়ে কাজ করতে পারবে। আবার দুইটা প্যারামিটার নিয়ে সে কাজ করতে পারে। কিরকম? একটা হলো স্টার্ট ইন্ডেক্স আর একটা হলো কি এই যে লেন্থ। এটা মানে হচ্ছে আমি একটা স্ট্রিং এর কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব এবং কত নাম্বার লেন্থ পর্যন্ত আমি এটা নিব, দেখাইলে বুঝবা প্র্যাকটিক্যালি। যেমন আমার ফার্স্ট নেমের এখানে ইন্ডেক্স আছে না, তাহলে আমি এখানে দিলাম, যদি আমি এখানে দেই ইন্ডেক্স, এবার বলতে হবে ইন্ডেক্স মানে কত? ইন্ডেক্স মানে 4, n মানে কত? n 4 ছিল না? তাহলে আমি ডিরেক্ট আমি n পাইলাম, তো n মানে লাস্টে ছিল, তো আমি এখানে n না নিয়ে আমি এখানে নেই 0, সরি h, ঠিক আছে। তাহলে কত পাবো? 0 পাবো। তো 0 থেকে শুরু কর, আচ্ছা এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো আমি এখানে 0 থেকে 2 এতটুকু আমি নিলাম। তো এতটুকু আমি যদি নেই তাহলে ফার্স্ট নেমে আমি কি পাই আগে দেখাই, তাইলে বুঝতে পারবা। এই দেখো 0 নম্বরে ইন্ডেক্স অনুযায়ী কে হওয়ার কথা? h 1 2, ঠিক আছে, 0 1 2। এখানে একটা হিসাব আছে, হিসাবটা হচ্ছে যে আমি যে সাবস্ট্রিংটা হিসাব করব, ওই সাবস্ট্রিং এর যত নাম্বার পজিশনটা থাকবে ওই পজিশনটার আগের পজিশন পর্যন্ত সে কাউন্ট করবে। যেমন এখানে 0 থেকে কত 2, 2 থাকলে কি আসার কথা ছিল? 0 1 2 s সহ আসার কথা ছিল, ঠিক আছে। তো ও কি করে একটা জিনিস স্কিপ করে, সেটা হলো যে আমি যদি 2 দেই তাহলে সে 1 পর্যন্ত আমাকে দেখাবে, আমি দিব 2 কিন্তু সে দেখাবে আমাকে 1 পর্যন্ত। আমি যদি দেই 4 ও আমাকে 3 পর্যন্ত দেখাবে। দেখো আমি যদি এখানে 4 দেই 0 থেকে, তাহলে ও আমাকে দেখাবে কত? এই যে HISA, যেহেতু 4 দিছি তাহলে 0 থেকে 4 মানে কি 5 না? তাহলে পুরোটা দেখানোর কথা ছিল না? না, ও হচ্ছে লাস্ট ইন্ডেক্স যেটা ওটাকে বাদ দেয়, স্কিপ করে তার আগেরটুকু দেখায়। তাহলে আমরা যদি পুরোটা পাইতে চাই কি করতে হবে? এখানে 5 দিতে হবে। বুঝা গেল? এইটাই হচ্ছে এখানের ট্রিক্স, আর কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে স্ট্রিং এর কি কি কাজ আছে? হ্যাঁ, আর আরো কিছু কাজ আছে,
যেমন স্পেশাল ক্যারেক্টার নিয়ে কিছু কাজ আছে। তো স্পেশাল ক্যারেক্টার মিনস আমরা অনেক সময় লেখার মধ্যে দেখি একটু ব্যতিক্রম লেখা দেখি, হ্যাঁ, যেগুলোকে স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করা হয়। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমরা কমেন্টস করি, ছোট করে ফেলি। তো এবার আমরা যদি আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আচ্ছা এটাই আছে, এটা আমরা নিচে আনি। কি বলে, আচ্ছা তো এবার আমরা দেখি একটু আরেকটা জিনিস, মজার জিনিস, সেটা হলো স্ট্রিং মেসেজ। ঠিক আছে, তো মেসেজের মধ্যে কি হলো, হ্যালো মাই নেম ইজ হিসান, এটা হচ্ছে মেসেজ। ওকে, তো এবার আমি চাচ্ছি যে এই যে হিসান লেখাটা, ঠিক আছে, তো হিসান লেখাটা আমি একটা কোটেশনের ভিতরে দেখাবো। এখানে তো একটা কোটেশন দিছি, তো এখানে তো আরেকটা কোটেশন দেওয়া পসিবল না, এই যে ইরর দিবে, হ্যাঁ, এখানে আরেকটা কোটেশন দেওয়া পসিবল না। কিন্তু আমি দেখাইতে চাচ্ছি যে এই হিসানটা আরেকটা কোটেশনের মধ্যে থাকবে, অথবা নেমটা আরেকটা কোটেশনের ভিতরে থাকবে স্ল্যাশ সহ। ঠিক আছে, তো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ল্যাশ ব্যবহার করে কোটেশন দিতে হবে, ফাইনালি আরেকটা স্ল্যাশ ব্যবহার করে আরেকটা কোটেশন দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, এতটুকুই কাজ, আর কিছু না। ঠিক আছে, এতটুকুই কাজ, আর কিছু না। কি করতে হবে তাহলে, যেটা আমরা কোটেশনের ভিতরে দেখাইতে চাই ওইটা আমাদেরকে ওই কোটেশনের ভিতরে এই স্ল্যাশ দিয়ে, ও স্ল্যাশ কিন্তু প্রিন্ট করবে না, প্রিন্ট করবে কি এই কোটেশনটা আর এই কোটেশনটা। আমরা একটু দেখি, ও আমরা তো এটা প্রিন্টই করি নাই, সরি। আমরা যদি এটাকে প্রিন্ট করি মেসেজটাকে, এই যে হিসানের আগে এবং পরে দুইটা কোটেশন আসছে না, হিসানটা কি কোটেশনের মাঝখানে আছে। তাহলে কি আমাদের এরকম যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাদের এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে যে ফার্স্টে একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে যে কোটেশনটা ব্যবহার করতে চাই, ইনু যে খালি ডাবল কোটি ব্যবহার করা যাবে বিষয়টা কিন্তু এরকম না। এখানে দেখি তো, আমরা যদি একটা স্টার মারে দিই, নিবে না, কোটেশনই দিতে হবে, এটা কোটেশন। আচ্ছা, তো এরকম আরো কিছু জিনিস আছে, সেটা হলো যে আমি দেখাচ্ছি। আমরা যদি ইউজ করি, কি বলে, অনেক সময় ধরো ইটস এর মধ্যে কি একটা অ্যাপোস্ট্রফি থাকে না, যেমন ওরকম কিছু যদি আমরা ইউজ করতে চাই, যেমন এটা আমরা রিমুভ করি। ঠিক আছে, এটা ফুল স্টপ দিলাম, তো দিলাম ইটস মাই সন, দিলাম, দেখি তো কি আসে। এটা এইভাবে চলে আসছে, এটার আরেকভাবে এটা লেখা যায়, হ্যাঁ, এটা আরেকভাবে স্ল্যাশ দিয়ে কোটেশন দিয়েও লেখা যায়, এটা এইভাবেই চলে আসছে, এটা এইভাবে আসে, অসুবিধা নেই। তো আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে অনেক সময় আমাদের এই যে এরকম দরকার পড়ে, যে এরকম একটা দিয়ে, এই যে এখন এখানে কিন্তু এরর আসতেছে, হ্যাঁ, এরর আসতেছে। তো এরকম যদি কোনো একটা বার আমার লেখার মধ্যে প্রয়োজন হয়, তখন দুইটা যদি আমরা এরকম বার দেই তাহলে আমাদের একটা বার শো করবে, এই যে। ঠিক আছে,
তো মোটামুটি স্ট্রিংয়ের এই অপারেশনগুলা জানলেই চলবে। এই অপারেশনগুলাই স্ট্রিংয়ে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে যেহেতু 2 দিন আছে, একটু লম্বা ক্লাস হয়েছে, তো এগুলা একটু প্র্যাকটিস করে যাইতে হবে। প্র্যাকটিস করলে পরের ক্লাসগুলা বুঝতে সহজ। আচ্ছা, কেউ বুঝো নাই এরকম কে আছো বলো? একেবারেই বুঝতেই পারো নাই কে আছো বলো? আছো কেউ এরকম? অসুবিধা নাই, তুমি হচ্ছে ভিডিও দেখে নিও। মানে যারা ক্লাস করছো তারা বলো যে বুঝো নাই এরকম কে আছে? আছে কেউ? আমার মনে হয় না থাকার কথা। থাকলে বলো, অসুবিধা নাই। সবই হচ্ছে এখন ভালোভাবে যদি আজকে বা কালকে সকালের ভিতরে ভিডিওটা দিয়ে দিলে আমরা একটু প্র্যাকটিস করে ভিডিওটা আজকেই দিয়ে দিব, এই ভিডিওটা আজকেই দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে আমার মনে হয় না কিছু বাকি থাকবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে।